সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো বনী ইসরাইলদের বানর হওয়ার ঘটনা সম্পর্কে। হযরত দাউদ আলাইহিস সালামের কঠোর হেদায়েতের ফলে তার শেষ জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হয়েছিলেন। দেশের অধিকাংশ মানুষ শরীয়ত আইন মেনে চলত এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখত। তখনকার শরীয়তের বিধান অনুসারে শনিবার ছিল জুমার নামাজের দিন। শরীয়তের বিভিন্ন আদেশ নিষেধের সাথে জুম্মার দিনে ব্যবসা, শিকার করা ও মাছ ধরা নিষেধ ছিল। সেই সময় সমুদ্র তীরে একদল বনী ইসরাইলের লোক বসবাস করত। তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারা প্রথম দিকে শরীয়তের বিধান মান্য করত। তখন শনিবার দিনকে আল্লাহ তাআলা মাছের জন্য নিরাপদ দিন ঘোষণা করে তাদেরকে যথেচ্ছা ভ্রমণের সুযোগ দান করেছিলেন। মাছেরা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার দিন সমুদ্র তীরে এসে আনন্দ ফুর্তি করে চলে যেত। দীর্ঘদিন এভাবে অতিবাহিত হবার পরে বনী ইসরাইলেরা দেখল শনিবার বিপুল সংখ্যক মাছ তীরে আসে, যা 1 ঘন্টা ধরলে বাকি 7 দিন আর না ধরলেও চলে। মাছ নিজে নিজে তীরে পর্যন্ত লাফিয়ে ওঠে, আর অন্য দিন বহু চেষ্টা করেও মাছের সন্ধান পাওয়া যায় না। তাই কতক লোকেরা অন্তরে মাছ ধরার লিপ্সা সৃষ্টি হলো। তারা গোপনে সমুদ্রের চারো স্থানে কতক কূপে সৃষ্টি করে রাখলো, যাতে শনিবার দিন মাছেরা এসে তখন কূপের মধ্যে ঢুকে খেলা করবে। তখন কূপের উপর জাল ফেলে রাখার ব্যবস্থা করবে। ওই দিন তারা কোনো মাছ ধরবে না। পরের দিন তারা কূপ থেকে মাছ তুলে আনবে। এ পরিকল্পনা অনুসারে তারা কাজ করা আরম্ভ করলো। দেখলো তারা নিরাপদেই কার্য সিদ্ধ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাধা বিপদ আসেনি, তাই তাদের সাহস আরো বেড়ে গেল। দীর্ঘদিন তারা এভাবে কাজ চালিয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হলো। অধিকাংশ লোকেরা শৌখিন অট্টালিকা তৈরি করল, ফল বাগান, ফুল বাগান, নাচ ঘর, আনন্দ খেলা ও প্রমোদখানা তৈরি করল। আবার এ মাছ ধরা বংশের কতক লোক ছিল যারা শরীয়তের বিধান অনুসারে জীবন যাপন করত। তারা কোনোদিন এ ধরনের অবৈধ পন্থায় মাছ শিকার করতে অগ্রসর হয়নি। তারা দিনহীন অবস্থায় জীবন যাপন করত। তবুও তারা লোভ লালসার শিকার হয়ে শরীয়ত বিরোধী কাজে কখনোই লিপ্ত হয়নি। শরীয়ত বিরোধী ধনী ব্যক্তিরা এ দলকে সর্বদা ঠাট্টা বিদ্রূপ করত। এই সাথে নবী ও আল্লাহ তাআলাকে বিদ্রূপ করত। শরীয়ত বিরোধী দলের নেতা একদিন বলল, মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক? এ ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না। এটা একটি খামখেয়ালি হুকুম। এর কোনো নবীর জামানায় দেখা যায় না। এটা একটি খামখেয়ালি হুকুম। এর কোনো যুক্তিসঙ্গত দিক নেই। অতএব এ হুকুম আমরা মানতে রাজি নই। আমরা শনিবার দিন প্রকাশ্যে মাছ ধরা আরম্ভ করব। হ্যাঁ, নবী যদি এ হুকুমের কল্যাণকর কোনো দিক আমাদের দিগকে দেখতে পারেন, তবে আমরা তার কথা অবশ্যই মেনে নেব। আর যদি তিনি তা না দেখে গায়ের জোরে একটি ক্ষতিকর অযৌক্তিক আদেশ মানতে আমাদিগকে বাধ্য করেন, তবে সেটা হবে একটি জুলুম। এ ধরনের জুলুম করা একজন নারী নবীর পক্ষে সমীচীন নয়। যাও, তোমরা গিয়ে নবীর কাছে বিষয়টি জিজ্ঞেস করে এসো। নেতার আদেশ অনুসারে কতক লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট গিয়ে মাছ ধরার বিষয়ে তর্ক বিতর্ক করে আসলো।
নবী শুধু একটি জবাব দিলেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ সম্বরণের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন এবং মাছদেরকে তাদের দরখাস্ত মঞ্জুর করে সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন। অতএব তোমাদের মঙ্গলের জন্য এই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা কর্তব্য বলে আমি মনে করি। মাছদেরকে অবাধে ভ্রমণের আদেশ দিয়ে তোমাদেরকে তাদের মেরে ফেলার সুযোগ দিবেন, এ ধরনের নীতি আল্লাহ তাআলার পক্ষে সমীচীন নয়। বনী ইসরাইলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের মন্তব্য শুনে এসে তাদের নেতা বলল, নবীর এ ধরনের খামখেয়ালি আদেশ পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব তোমরা আগামী দিন শনিবার মাছ ধরার কাজ চালিয়ে যাবে, আমি তোমাদের প্রয়োজনীয় তদারকি করব। তোমরা ভয় পেও না, আমরা ইতিপূর্বের যতটুকু না করেছি তাতে আমরা বিরাট লাভবান হয়েছি। আগামীতে আমার কথা অনুসারে চললে তোমরা আরও সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে। অতএব এসো আমরা আগামী দিন সমবেতভাবে এ পরিকল্পনা কার্যকর করি। নেতার এ আদেশ পেয়ে সকলে আনন্দে লাফিয়ে উঠল। তারা আগামী দিন মাছ ধরবে বলে নেতার নিকট অঙ্গীকার করল। পরের দিন নবী লোক পাঠিয়ে সমুদ্র উপকূলবর্তী জেলেদেরকে জানিয়ে দিলেন, শনিবার দিন তারা কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থেকে ভোরবেলা ইবাদতের উদ্দেশ্যে যেন নবীর দরবারে সকলে জমায়েত হয়। বনী ইসরাইলদের মৎস্যজীবীরা নবীর এ দূতের অসম্মান করে তাকে বিদায় করল। পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে গুটি কতক লোক ইবাদতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে নবীর দরবারে চলে গেলেন। বাকি অধিকাংশ লোকেরা ভোরবেলা সমুদ্র তীরে এসে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিন তারা আনন্দ সহকারে মাছ ধরল এবং আর এক দলের নিকট মাছ বিক্রয় করল। এদের মধ্যে থেকে কতকে কিছু সময় মাছ ধরে গিয়ে নবীর দরবারে ইবাদতে শরীক হয়। মুসল্লির দলেরা ভোরবেলা সকলকে মাছ ধরতে বারণ করে নবীর দরবারে চলে যায়। রাত্রিবেলা তারা ঘরে ফিরে আসে। আর যারা মাছ ধরছিল তারাও মাছ ধরা শেষ করে রাত্রিবেলা নিজ নিজ ঘরে এসো পরিশ্রম করে ভোরবেলা মুসল্লিরা ফজরের নামাজ শেষে যখন বাইরে যাবার প্রস্তুতি নিলেন, তখন তাদের নিকট পাড়া শুদ্ধ যেন নীরব নিস্তব্ধ বলে মনে হলো। কারণ অন্যান্য দিন এমন সময় সকাল জেলেরা হইচই করে মাছ ধরতে রওনা করে, কিন্তু আজ তাদের কাউকে দেখা যায় না। মুসল্লিদের মনে কেমন যেন একটা সন্দেহের উদ্রেক হলো। তাই তারা পাশের বাড়ির ভিতর চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তাতে তাদের ধমনী রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো। তারা দেখলেন একদল বৃহদাকার বানর মাটিতে পড়ে গড়াচ্ছে। যখন মুসল্লিগণ সেখানে গেলেন, তখন বানর দল এসে তাদের পায়ের উপর পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাথে সাথে কত মেয়ে লোক এসে কাঁদো স্বরে বলল, আমাদের ভাই নবীর আদেশ নিষেধ অমান্য করে গতদিন ইবাদত করতে না গিয়ে মাছ ধরতে গিয়েছিল। নবী বারবার নিষেধ করে ওদের লোভ ও মোহ থেকে বিরত রাখতে পারেননি। ওরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসাবে রাত্রিবেলায় ওদের রূপান্তর ঘটেছে। ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে। মাঝে মাঝে একটু আধটু কথা বলতে পারে, বাকি সময় কেঁদে কাটায়। এখন আপনারা দয়া করে নবীর নিকট ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ওদের জীবন ভিক্ষা প্রার্থনা করুন, না হয় আমাদের বাঁচার পথ নেই। মুসল্লিরা বললেন, তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছো, অথচ সময় থাকতে এ বিষয়ে আদৌ খেয়াল করনি।
ওরা আমাদিগকে অত্যাচার করতে দ্বিধা করেনি। যা হোক, আমরা নবীর সাথে এ বিষয়ে আলাপ করার চেষ্টা করব। এ কথা বলে তারা বিদায় হয়ে আসলেন। এ বানরেরা 3 দিন যাবৎ ভীষণভাবে কাঁদল, কিছু খেতে পারত না। মানুষ দেখলেই তাদের পায়ের কাছে এসে কাঁদত, কিন্তু কারো কিছু করার উপায় ছিল না। একদল লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকট গিয়ে ওদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছিল। হযরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, ক্ষমার মালিক আল্লাহ, তিনি যদি ক্ষমা করেন তবে করতে পারেন। এরপর বানরেরা মাত্র 3 দিন জীবিত ছিল। তৃতীয় দিন সকলে একত্রে মারা গেল। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।